দল ঘোষণার দিনেই প্রার্থী ঘোষণা। মির্জাপুরের মঞ্চ থেকে 9 আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। নিজে 2 আসনে লড়বেন, ভগবানগোলা এবং রানীনগর থেকে লড়বেন আরও 2 হুমায়ুন। মুর্শিদাবাদে মনীষা পাণ্ডে, বালিগঞ্জ নিশা চট্টোপাধ্যায়। হুমায়ুনের দলের প্রার্থী তালিকায় রয়েছেন হিন্দু মহিলারাও। সোমবার মুর্শিদাবাদে মির্জাপুরের মঞ্চ থেকে নিজের দল ঘোষণা তো করলেনই, একই সঙ্গে বেশ কয়েকটি আসনে প্রার্থীও ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। সেই তালিকায় আবার হিন্দু মহিলা মুখ। প্রথম দিনেই যেন জোড়া চমক দিল হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির বলেছিলেন চমক দেবেন। হুমায়ুন কবির নিজের কথা রেখেছেন, এমনটা তিনি নিজেই দাবি করছেন। সবথেকে বড় চমক, হুমায়ুন কবিরের পার্টি যেদিন জন্ম নিল সেদিনই হুমায়ুন কবির বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে 2026-এর প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন এবং 15ই জানুয়ারির মধ্যে তিনি আরও প্রায় 100 নাম ঘোষণা করতে চলেছেন এমন ইঙ্গিত দিলেন। হুমায়ুনের দলে হুমায়ুনদের ছড়াছড়ি। জনতা উন্নয়ন পার্টির একাধিক প্রার্থীর নাম এক, এও যেন চমক। মুর্শিদাবাদে বেলডাঙ্গা ও রেজিনগর থেকে হুমায়ুন কবির নিজে লড়বেন। ভগবানগোলা থেকে লড়বেন আরেক হুমায়ুন কবির। রানীনগর কেন্দ্র থেকে প্রার্থী হবেন স্থানীয় চিকিৎসক হুমায়ুন কবির। বাবরি আবেগে ভর করে নতুন রাজনৈতিক দল গড়লেও হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনও রয়েছেন। কোর কমিটি থেকে প্রার্থী তালিকা, সর্বত্রই রয়েছে হিন্দু নাম। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে হুমায়ুনের দলের প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মনীষা পাণ্ডে। ফুরফুরা শরীফের পীরজাদা হয়েও দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রেখেছেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা। বাবরি আবেগে ভর করা হুমায়ুন কবিরও প্রার্থী তালিকায় হিন্দু মুখ রেখে চমক দিলেন। কিন্তু 26-এর নির্বাচনে কি 21-এর নওশাদ হতে পারবেন হুমায়ুন? আইএসএফের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে তার দল জনতা উন্নয়ন পার্টি? ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ও সোমার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।